সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 2025 সাল। এদেশে মাহে রমাজান দিন ইসলামপন্থী রবের মুসলিম এবং দিন ইসলাম বিরোধী অমুসলিমদের কিছু কর্মকাণ্ড নিয়ে কথা বলবো। আশা করি আপনারা এমন কিছু মতবিরোধ যেগুলি মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবেন। সর্বপ্রথম এই কোরআন থেকে আমাদেরকে দুটি আয়াত সামনে রাখতে হবে। একটি আয়াত হলো 3 নম্বর সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে এমন এক জনগোষ্ঠী থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে আর সুপরিচিত বিধির সাথে আদেশ দিবে, আর অন্যায় অনাচার থেকে নিজেকে ও অন্যদেরকে ফিরিয়ে রাখবে। আর এরাই তো হচ্ছে পরিপূর্ণ সফলকাম মানুষ। তো সফলকাম মানুষ যারা, তাদের বিশেষ একটি কর্ম নিয়ে আল্লাহ বলছেন, তারা মারুফের সাথে আদেশ করবে আর মুনকার থেকে নিজেরা দূরে থাকবে এবং অন্যদেরকে বিরত থাকার কথা বলবে। 4 নম্বর সূরা আন-নিসা এর 115 নম্বর আয়াত আমাদেরকে সামনে রাখতে হবে। আল্লাহ বলছেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আর যে কেউ বিশেষ বার্তাবাহক রাসূলের বিরোধিতা করবে, তাকে সত্য সঠিক কর্তব্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরেও মুমিনদের পথ ছাড়া যে কেউ অন্য পথ অনুসরণ করবে, তাহলে সে যা চায় আমি তাই করতে দিব, তাকে আমি জাহান্নামে পৌঁছে দিব, সে তো বড়ই জঘন্য ঠিকানা। এখন আমাদেরকে জানতে হবে যে একটি হচ্ছে মুমিনদের পথ আর একটি হচ্ছে মারুফ। এই রমাদান মাসে আমরা এমন কিছু লোকদেরকে দেখতে পাই যারা মারুফও মানে না, মুমিনদের পথও তারা মানে না। মারুফ যারা মানে না এবং মুমিনদের পথ যারা মানে না, তারা কখনো কামিয়াবি অর্জন করতে পারে না। 2 নম্বর সূরা আল বাকারার 183, 184, 185, 187 এই আয়াতগুলি আপনারা সবাই জানেন যে বছরের ভিতরে একটি মাস হচ্ছে সিয়ামের মাস। 185 আয়াতে বলা হচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমাদানের মাস, যে মাসে এই কোরআন নাজিল করা হয়। আবার এই কোরআনকে আল ফুরকানও বলা হয়েছে, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ, বয়ানের গ্রন্থ বলা হয়েছে, হিদায়াতের গ্রন্থ বলা হয়েছে, প্রত্যেকটি মানুষের জন্য হিদায়াতের গ্রন্থ। তো 900 কোটি মানুষকে সামনে রেখে এই কোরআন রমাদান নিয়ে যে কথাগুলি বলে, তার ভিতরে বলা হচ্ছে যে তোমাদের মধ্য থেকে এই মাসটি যারা দেখতে পাবে, যারা সাক্ষ্য দিবে, তারা সেই মাসটির রোজা পালন করবে, সিয়াম পালন করবে, সওম পালন করবে, রোজা রাখবে। মনে রাখবেন, 1 মাসের রোজা এটি হচ্ছে মারুফ থেকে সত্যায়িত করা আর সাবিলিল মুমিনিন থেকে সত্যায়িত করা। এখন যদি কেউ অমান্য করে, তাহলে তার পথ ভিন্ন, সে অন্তত মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না। এখন যতই আপনি আমি নিজেকে কোরআনের অনুসারী দাবি করি না কেন, এটি নিছক হবে। কোনোভাবেও আপনি আমি কোরআনের লোক হতে পারবো না। এখন আমাদের দেশে ইসলামের লোক বলতে আমরা মনে করি যাদের মাথায় টুপি রয়েছে, মুখে লম্বা দাড়ি রয়েছে, আবার টুপির উপরে পাগড়ি রয়েছে, আবার
মুখ ঢাকা বোরকা রয়েছে। তো ইসলাম এসবের অনুমতি বা আদেশ দেয় না। ইসলাম আপনাকে আমাকে সেটি করতে বলে যেটি এই কোরআনে আদেশ এবং নিষেধ রূপে লিপিবদ্ধ রয়েছে। আর প্র্যাকটিস হচ্ছে মসজিদুল হারামে। মনে রাখবেন, রোজা সকলের জন্য না। যেমন 3 নম্বর সূরা আলে ইমরানের 97 আয়াতে বলা হচ্ছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মসজিদুল হারাম পর্যন্ত আসা যাওয়ার যার সামর্থ্য থাকবে 900 কোটি মানুষের মধ্য থেকে, তারাই কেবল হজ করবে। তো হজও সকলের জন্য না। 2 নম্বর সূরা আল বাকারা 183 184 আয়াত যখন আমরা পড়ি, যারা চিররোগী তাদের জন্য রোজা নেই। তারা একটি রোজার পরিবর্তে একজন মানুষকে ফিদিয়া হিসাবে খোরাকি দেবে। যারা ওই সমস্ত জায়গাতে রয়েছে যেখানে 24 ঘন্টা, এমনকি 6 মাস দিন রাত, তো 6 মাসের রাত হলে সেখানে রোজা রাখবে না, 6 মাসের দিন হলেও রোজা রাখবে না। তো স্থানকাল পাত্র হিসেবে কোরআন কথা বলে। 187তে বলা হচ্ছে, দিনের বেলায় স্ত্রী সম্ভোগ করা যাবে না, খাদ্য খাবার খাওয়া যাবে না, আর রোজাকে টেনে নিতে হবে রাতের দিক পর্যন্ত, রাতের ভিতরে না। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আর এগুলি হচ্ছে আপনার আল মারুফ দ্বারা সত্যায়িত করা, এবং এটি হচ্ছে সাবিলিল মুমিনিন। তো এখন যারা ভেজাল ঘি খাওয়ার অভ্যাস করে নিয়েছে, পাঁচমিশালি খাওয়ার অভ্যাস করে নিয়েছে, তারা আল্লাহ তাআলার এই যে একটি সংবিধান, এই একটি সংবিধানের স্বাদ পাবে না। তো তারা এখন যেগুলি সত্যায়িত করা, সেগুলি নিয়ে আপনাকে আমাকে গবেষণা করতে হবে না। তো এখন আমাদের দেশে কোরআন মান্যকারী কিছু লোক রয়েছে, তারা গবেষণা করে ঠিক সেই গলাবাজ বক্তা, মোল্লা, মৌলবীদের যে অতিরিক্ত বাড়াবাড়ি আমাদের দেশে আমরা দেখেই চলেছি, যাদের কারণে আমাদের দেশের অলিগলিতে এখন ধর্মের নামে তামাশা করা হচ্ছে, আর দ্বীন ইসলামকে কেন্দ্র করে। মূলত দ্বীন ইসলামের সাথে তাদের আদৌ কোনো সম্পর্ক নেই। তো তারা এখন কোরআন মান্যকারী দাবিদার কিছু লোক বলছে রোজা 10 দিন। তারা 2 নম্বর সূরা আল বাকারার 196 আয়াত মতে, যে আয়াতটি কমপ্লিটলি হজের সাথে সম্পর্ক, সেখানে এসে তারা বলছে 10 দিন রোজা রাখলেই হবে। তো 1 মাসের সিয়াম এটি সত্যায়িত করা মারুফ দিয়ে, এবং এটি সত্যায়িত করা সাবিলিল মুমিনিন দিয়ে। ঠিক একই কায়দায় 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নিতে হবে। সেখানে সকালে 2 রাকাত, দুপুরে 4 রাকাত, বিকেলে 4 রাকাত, সন্ধ্যায় 3 রাকাত, রাত্রে 4 রাকাত। আর রমজান মাসে 27 রাকাত দেওয়া হয়। এই রমাজান 2025 সালে 2 নম্বর সূরা আল বাকারার 238 এবং 239 আয়াত দুটিকে কেন্দ্র করে 10 রাকাত তারাবি সেখানে দেওয়া হচ্ছে, সাথে ফরজ এবং বিতিরও রয়েছে। তো এগুলি সাবিলিল মুমিনিন থেকে সত্যায়িত, সেহেতু আপনাকে 20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। যা আমাদের দেশে কাজী ইব্রাহিম টাইপের কিছু লোক আছে, তারা তাদের মতো করে বলেই চলেছে। আর তারা কিয়ামত পর্যন্ত এই কাবার তারাবি নিয়ে তর্কাতর্কি করবে। এখন আমি যদি মনে করি যে এই রমাদান মাস মুসলিমিনদেরটা ভিন্ন, আর নন মুসলিমিন যারা তাদের জন্য ভিন্নতা, এটি কোরআন বলছে। নন মুসলিমদের আমরা দেখতে পাই তারা রোজার মাসে দুপুর থেকে আয়োজন শুরু করে। তারা
ইফতারির জন্য অনেকে নামাজ ছেড়েও দেয়, কিন্তু এক শ্রেণীর লোক রয়েছে তারা দেশের হোটেল বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্নভাবে কথা বলছে। তার ভিতরে আমরা জামাতের যে প্রধান তাকেও দেখলাম। 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে লা ইকরাহা ফিদ্দীন, দিন ইসলামের ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই। যারা অসুস্থ রোগী বলেন, মুসাফির বলেন, অপারগ মানুষ যারা বলেন, যারা খেটে খাওয়া মানুষ, খুব বেশি পরিশ্রম করে, এদের তো দুপুরে খেতে হয়, যারা চিররোগী। তো এখন আমাদের দেশে হোটেল যদি খোলা না থাকে, আবার আমাদের দেশে হিন্দু সমাজ রয়েছে, বৌদ্ধ সমাজ রয়েছে, খ্রিস্টান সমাজ রয়েছে, নাস্তিক সমাজ রয়েছে, তো এরা তো হোটেলে যেয়ে খাবে। তো যারা হোটেলগুলি বন্ধ করার জন্য কথা বলে চলেছেন তারা মূলত জুলুম করছেন জাতির উপরে। 6 নম্বর সূরা আল আনআমের 107 নম্বর আয়াত যখন আমরা দেখি, আল্লাহ বলছেন যে আমি তো মানুষের উপরে তোমাকে রক্ষক বানাইনি, আর তুমি তাদের উপর কর্মবিধায়কও তো নও। সূরা তারিকে আমরা দেখছি লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা তো বানানো হয়নি তোমাকে। তো 900 কোটি মানুষের উপরে আপনাকে খবরদারি করার জন্য তো পাঠানো হয়নি। আপনি তাদের উপরে জোর জবরদস্তি করবেন সেজন্য তো আল্লাহ তাআলা পাঠাননি। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। 11 নম্বর সূরা হুদের 11 নম্বর সূরা হুদের যখন আমরা 18 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে তার চেয়ে বড় অপরাধী আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। এখন আপনি 6 নম্বর সূরা আল আনআমের 21 নম্বর আয়াতেও বলা হচ্ছে যে তার চেয়ে বড় জালিম কে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, অথবা আল্লাহ তাআলার আয়াতসমূহের প্রতি মিথ্যা সাব্যস্ত করে। নিশ্চয় অপরাধী যারা তারা সফলকাম হবে না। 39 নম্বর সূরা জুমারের 32 আয়াতেও একই কথা বলা হচ্ছে, তার চেয়ে বড় জালিম অপরাধী কে যে আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা বলে চলেছে, আর সত্যকে মিথ্যা বলে যখন তার কাছে আসে। জাহান্নাম কি কাফেরদের আবাসস্থল নয়? তা আমাদের দেশে রমাদান মাসে এই যে রমাদানের পবিত্রতা রক্ষার জন্য দোকান বন্ধ করে দেওয়া, হোটেল বন্ধ করে দেওয়া, আবার রোজার সময় খাদ্য খাবারের দাম বাড়িয়ে দেওয়া, নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়া, এটি নিয়ে কারোর মাথা ব্যথা নেই। তো নন মুসলিম সমাজ আমাদের দেশে তারা তাদের মতো করে চলছে। মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ তারা তাদের মোল্লাদের, বক্তাদের, শায়েকদের, হুজুরদের, পীরদের কিস্সা কাহিনী নিয়েই ব্যস্ত আছে। আবার এই রমজানে এত বেশি মাইকিং করা হয় যেটাকে তারা মনে করে যে কি একটা যেন আঞ্জাম দিচ্ছে। মূলত আঞ্জাম কিছু দিচ্ছে না, তারা সাবিলিল মুমিনিন থেকে ভটকে আছে। আল মারুফ এবং সাবিলিল মুমিনিন দিয়ে যেটি মীমাংসিত এবং সত্যায়িত, সেখানে আপনাকে আমাকে কোনোভাবেও গবেষণা করতে হবে না। কেন গবেষণা করতে হবে না? সাবিলিল মুমিনিনের বিপরীত যে আপনি যদি মনে করেন যে আপনাকে কোনো কিছু আঞ্জাম দিতে হবে, তো দিতে হবে না। কিন্তু আমাদের দেশের জনগণকে এমনভাবে ধর্মের যারা পণ্ডিত রয়েছে এদেরকে আলেম হিসেবে উপস্থাপন করা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, অথচ আলেম শব্দের যে অর্থ কোরআন বলে সেটি হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী যারা আল্লাহ তাআলার শাস্তি থেকে ভয় পায়।
তো ইসলামিক পরিভাষায় আলেম শব্দের অর্থ কোরআনের ব্যাপারে যার সবচেয়ে বেশি জ্ঞান রয়েছে। তাই বলে মানুষের লেখা আসলাফ আকাবিরদের রেখে যাওয়া তাফসির, শানে নজুল, এমনকি রেওয়ায়াত, হাদিস, ফলসফা, এগুলি জানলে সে আলেম হয় না। ইসলামিক আলেম হতে গেলে আপনাকে কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে হবে। আপনি যদি ধর্মশাস্ত্র পড়ে মুখস্থ করেন, রোবটের মতো আপনি বুঝছেন না, শুধু মুখস্থই করেছেন, আপনি কোরআন মুখস্থ করেছেন হাফেজ, তাতে ইসলামের কোনো উপকার নেই। বরঞ্চ রমজান মাসে যারা কোরআন অমান্যকারী এবং কোরআনের সাথে যারা তামাশা করে, তারাই রোবটের মতো না বুঝে এই মুখস্থ করে যে হাফেজ হয়েছে, এমনভাবে তারাবির নামাজ পড়ায়, তাতে মনে হয় যেন তারা কোরআনকে যেভাবে অপমান করে চলেছে এবং যেভাবে রুকু সেজদা কায়দা কিয়াম করে চলেছে, তাতে তারা কোরআনের পক্ষে অন্তত কাজ করছে না। একজন মুমিন, একজন মুসলিম, একজন কোরআনের জ্ঞানী, তার উপমা আমরা আতরের সাথে দিতে পারি, যার সুগন্ধি জগতে তো থাকে, তার মৃত্যুর পরেও সুগন্ধি থেকে যায়। কিন্তু আমাদের দেশে যারা প্রকৃতপক্ষে মনে করে চলেছে যে আমাদেরকে কোরআনের বাহিরে অনেকগুলি গ্রন্থ মানতে হবে, রেওয়ায়েতের গ্রন্থ, হাদিসের গ্রন্থ, ফলসফার গ্রন্থ, ফিকার গ্রন্থ, ইজমা কিয়াসের গ্রন্থ, ফয়জান এবং ফাজাইলের গ্রন্থ, মাসাইলের গ্রন্থ, ফতোয়ার গ্রন্থ, এগুলি সব মানতে হবে, তো মনে রাখবেন কোরআনের বিপরীত যখন আপনি এই সমস্ত গ্রন্থ মেনে চলেছেন, তখন আপনি কুফরি করছেন। কারণ কোরআনের সাথে এইসব গ্রন্থগুলি যদি আপনি মানেন, তাহলে কোরআনের বিধান বাতিল হয়ে যাবে। কোনোভাবেও এগুলি আমি মানতে পারবো না। তো যারা এইসব মানেন, তারাই আজ 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত এগুলি নিয়ে তর্কাতর্কি, বাহাস মোবাসা করে চলেছেন। তো যারা মসজিদুল হারামকে ফলো করছেন না, তারা কখনো মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। কিন্তু 8 রাকাত যারা বিশ্বাস করছেন, তারা 12 রাকাতের বা 20 রাকাতের হাদিস অমান্য করে চলেছেন, তাই এদের দৃষ্টিতে তারা হাদিস অমান্যকারী। আবার যারা ওদের দৃষ্টিতে এটি পড়ছেন, তারা আবার হাদিস অস্বীকারী। তো হাদিস অস্বীকারী তাদের ভিতরেই আমরা দেখতে পাই ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসির মতো, শেখ আহমদুল্লাহর মতো, মিজানুর রহমান আজহারির মতো, যারা আমাদের দেশে এখন ফেমাস, এরা একে অপরকে কাফের বলে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, অথবা আমাদের দেশে যারা এই ওয়াজের মাঠকে গরম করে চলেছে, যারা আমাদের দেশে ধর্মের ব্যাপারী সেজে এই সমস্ত কাজগুলি করে চলেছে, এরা মূলত রব্বানি বিধানকে মানতে চান না। তো কোরআনের দৃষ্টিতে আপনাকে মগরিবের সময় ইফতারি করতে হবে, এটি হচ্ছে সাবিলিল মুমিনিন দ্বারা সত্যায়িত। সাবিলিল মুমিনিন দ্বারা যখন সত্যায়িত, তখন আপনাকে আর কারোর দিকে তাকালে হবে না, কে কি গবেষণা করলো, কে কি বলল। কাবাতে আমরা যখন দেখি সুবে সাদিক থেকে শুরু করে উপবাস থাকা হয় মগরিব পর্যন্ত, সুমাতি মুসিয়াম ইলাল্লাইল, রাতের দিকে মানে হলো মগরিব। মগরিব রাত না, কিন্তু রাতের দিক, সেখান থেকে রাত শুরু হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন, আমরা একটা প্রাণী। আমাদের হাত, পা, মাথা, চোখ, কান, জিহ্বা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে। সবকিছু মিলে কিন্তু আমরা একটি মানুষ নামক প্রাণী। তো মানুষ নামক প্রাণীদের জন্য রব্বানি বিধান আল্লাহ দিয়েছেন। তো আপনাকে
দাইমি সালাত এবং কায়েমি সালাত জানতে হবে। ইব্রাহিম রাসূলের 5 ওয়াক্ত নামাজ হচ্ছে দাইমি এবং কায়েমি, আর সর্বক্ষণ ভালাইয়ের কাজ হচ্ছে শোয়াইব রাসূলের দাইমি সালাত। তো আপনাকে রুকু, সেজদা, কায়দা, কিয়াম এটি 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক। আবার এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। ঠিক সর্বক্ষণের ভালাই সেটি হচ্ছে শোয়াইব রাসূলের দাইমি সালাতের সাথে সম্পর্ক। তো 15 নম্বর সূরা আল হিজরের 99 আয়াতে আল্লাহ বলেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের দাসত্ব করতে থাকো যতক্ষণ না তোমার কাছে ইয়াকিন এসে যাবে, মানে নিশ্চিত বিশ্বাসের জিনিস মৃত্যু। ঠিক একই কায়দায় আমাদের দেশে যারা আজ মনে করে চলেছেন যে আমরা ধর্মের খোয়ার মাদ্রাসাতে পড়ে অনেক বড় কিছু শিখেছি বা বড় ডিগ্রিধারী আমরা, তো এদের ইতিহাসে আমরা দেখতে পাই এরা নিজেদের ব্যক্তিত্বকে কখনো পরিবর্ধন করে না। যারা মামুনুল হকের পিছনে ছুটছে চিরকাল ছুটবে, যারা তবলিগি জামাত সাদ গ্রুপের সাথে, জুবায়ের গ্রুপের সাথে, ইলিয়াস আক্তার গ্রুপের সাথে ছুটবে, যারা জামাত শিবিরের সাথে, যারা চরমোনায়ের সাথে, যারা হিফাজতের সাথে, যারা তরিকতের সাথে, যারা তাহিরির পিছনে ছুটবে, চিরকাল ছুটবে। 13 নম্বর সূরা আর রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ ওই জাতির অবস্থা কখনো পরিবর্তন করেন না যে জাতি নিজেদের বেলায় তাদের পরিবর্তনে আনে না। তো মাদ্রাসায় পড়ে যারা মহামূর্খ হচ্ছেন, এদের মগজ ধুলাই করে দেওয়া হয়েছে যে জীবনের আসল উদ্দেশ্য হলো মৃত্যুর পর 72 বা 72টি হুর, এটি পেতেই হবে। অথচ আজ আমরা এতটুকু জানতে পারছি না যে এই 72টি হুরের কনসেপ্ট কোরআন দেয় না। এরা কখনো নিজ দেশকে কিভাবে গড়তে হবে সেটি নিয়ে মাথা ঘামায় না। কোরআন কিভাবে জানতে হবে, কোরআন কিভাবে মানতে হবে, কোরআনের যে 5টি দাবি সে ব্যাপারে এদের কোনো ভ্রুক্ষেপ নেই। আর আজ তো বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। এরা মানুষকে বিজ্ঞান মনস্ক না করে দেশের মানুষকে প্রাচীন যুগের ইতিহাসের কর্মকাহিনী, মূর্খ আরবের জীবন নিয়ে, যুদ্ধের, রক্তপাতের, বিবাহ শাদীর, ছোট ছোট কি বলে কন্যা সন্তানকেও বাদ না দেওয়া, আবার এমন কিছু কর্ম করা যেটি জানোয়ারের সাথে, তো যার সম্পর্ক এই টাইপের, যার সাথে ইসলামের কখনো কোনো স্টেজে যায় না, তাকেই পড়ানো হচ্ছে এই ধর্মের খোয়ার মাদ্রাসাতে। এবং বলৎকারের ব্যাপারে তো আপনারা সবাই জানেন, এদেরকে কখনো কেউ চিন্তাও করেনি যে এদেরকে কোরআনের যে 105 নম্বর সূরা ফিল এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, নুড়ি পাথর বা কঙ্কর থেকে তাদের উপর নিক্ষেপ করা হয়। তো আপনি আমি যখন হজে যাই, মিনাতে দেখি 3টি প্রতীকের উপরে কঙ্কর মারতে হয়। এরাই হচ্ছে মূলত সেই ক্যারেক্টার যাকে আপনার এলাকাতে ফেরত এসে কঙ্কর মারতে হয়। তো যে পাথরে দুধ ঢালা হয় সে পাথর কোনো ধর্মের অংশ হবে না। পৃথিবীতে 100 কোটি মানুষের মতো তারা দুধের উপরে, শিবলিঙ্গের উপরে পাথরের উপরে দুধ ঢালে। আবার যে পাথরে চুমু দেওয়া হয় সেই পাথর জানতে হবে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি বা আরও অন্যান্য যারা সেখানে যায় মসজিদুল হারামে, সেই পাথর চুমু দেওয়ার জন্য না, সেখান থেকে তাওয়াফ স্টার্ট করার জন্য। আর যে পাথর 3টিকে
তিরস্কার করে ঢিল মারা হয়, সেই পাথর মূলত সমাজের, দেশের, এলাকার দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ধর্মজীবী লোকদের প্রতীক। অকারুনা ও ফিরাউনা ও হামান, তাই তাদেরকে ঘৃণার কারণে পাথর নিক্ষেপ করতে হয়। তো রমাদান মাসে এমন কিছু কাজ আপনাকে আমাকে দিয়ে করানো হয় যেগুলির সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। আমাদের দেশে মাহে রমাদানে যারা ধর্মের নামে সন্ত্রাস করে, যেমন ধরুন মোবাইল সকলের কাছে আছে, অ্যালার্মও আছে, তাহলে আপনি মাইকে ডাকছেন কেন? অ্যালার্ম ব্যবহার করে তো মানুষ নানান কাজ সম্পন্ন করছে, স্কুলে যাচ্ছে, অফিস আদালতে যাচ্ছে। আপনার কোরআনের সাথে তাহাজ্জুদ করবেন, তার জন্য আপনি অ্যালার্ম ব্যবহার করেন। মাইকের সিস্টেম তো অতীতকালেও ছিল না, কিন্তু আমাদের দেশে আবহাওয়াকে নষ্ট করে দেওয়ার জন্য এই যে রমাদান আসলে মাইকে ডাকাডাকি, আবার ধর্মের কবিতা বা নাচ পড়া, এগুলি কোত্থেকে আমি আমদানি করছি? এগুলি মুসলিমিনদের কাজ না। এমনকি আপনি ছোট্ট একটা গ্রামে 4টি মসজিদ বানালেন, 4টি মসজিদে 4টি মাইক, মাঝপথে আবার হিন্দু সমাজ রয়েছে, আপনি আজান দিচ্ছেন গলা ফাটিয়ে, এটিও তো আপনাকে দিতে হবে না। পৃথিবীর অন্যান্য দেশেও তো মানুষ নামাজ পড়ে, ইউরোপে পড়ে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, নিউজিল্যান্ডে পড়ছে, কিন্তু তাদের তো দরকার পড়ছে না এগুলি। একজন রোজা রাখুক, একজন না রাখুক, তাতে আপনার সমস্যা কোথায়? আপনি ডাকাডাকিতে কেন ব্যস্ত? যে নামাজ পড়বে সে তো জানে 5 ওয়াক্ত তাকে পড়তে হয়, সে মসজিদে আসবে, আপনি মাইকে গলা ফাটাচ্ছেন। একজন রোজা রাখলে তার উপকার হবে, না রাখলে ক্ষতি তার হবে, আপনার সমস্যা কোথায়? আপনার কি কোনো জবাবদিহিতা আছে? যারা ভিন দেশে থাকেন তারা ডাকাডাকি ছাড়াই সেহরির সময় ঘুম থেকে উঠে যান অ্যালার্ম বাজিয়ে। তো রোজা তো আপনাকে কখনো এটি শিক্ষা দিবে না যে আপনার গলা ফাটাতে হবে। এগুলি সব ধর্মজীবী যারা করে খায় তারাই মূলত শিক্ষা দিয়েছে। আর দিন ইসলাম বিরোধীদের এদেশে মাহে রমাদানে কাজ কি? প্রথম 10 দিন দেখবেন এরা বলবে, আবার মাঝপথের 10 দিন, আবার শেষের 10 দিন এরা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত করার জন্য ভাগ ভাগ করে নিয়েছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ভাগ করে নিয়েছে। আবার আমরা আমাদের দেশের লোকদের যদি দেখি, বিশেষ করে যারা একটু ব্যবসায়ী, তো প্রথম 10 দিন আমরা দেখতে পাই যারা খেজুর বিক্রি করে, যারা লেবু কিংবা তরমুজ বিক্রি করে, তারা এই 10 দিন খুব মুনাফা কামায়। দ্বিতীয় 10 দিন যদি আমরা দেখি, তারা এত বেশি পোশাকে বাড়তি টাকা নেয় যে মনে হয় যেন মাঝখানের 10 দিন হচ্ছে পোশাক ব্যবসায়ীদের, আর প্রথম 10 দিন হচ্ছে এই বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রেতা যারা তাদের, আর শেষের 10 দিন যদি আমরা দেখি তাহলে পরিবহন যারা আমাদের দেশে চালায় মনে হয় যেন তাদের। আর 27 দিন যদি আমরা দেখি এই রোবট টাইপের হাফেজদের, এরা 27 দিন আয়াতের সাথে সবচেয়ে বেশি তামাশা করে আমাদের দেশে। তো সিয়াম মানে শুধু আপনাকে উপবাস থাকতে হবে না, উপবাস তো থাকতেই হবে, সুবে সাদিক থেকে রাতের দিক পর্যন্ত না খেয়ে থাকতে হবে, স্ত্রী সম্ভোগ করা যাবে না। তো একজন মানুষ যেভাবে সুবে সাদিক থেকে রাত পর্যন্ত না খেয়ে থাকবে, সেইভাবে তার যে বাকশক্তি রয়েছে, তার মুখ থেকে খারাপ কথা, মিথ্যা কথা, গীবত, মুখ থেকে যাবতীয় অন্যায় থেকে তাকে কি করতে হবে? এই বাকশক্তিকে দূরে রাখতে হবে। এটি হচ্ছে মুখের সিয়াম। যাবতীয় অন্যায় থেকে নিজের হাতকে গুটিয়ে নিতে হবে, এটি হচ্ছে হাতের সিয়াম। চোখের সিয়াম কি? যাবতীয় অন্যায় এবং যত অশ্লীলতা রয়েছে চোখকে হেফাজত করতে হবে। পায়ের সিয়াম কি? অন্যায় পথে হাঁটা যাবে না। পেটের সিয়াম কি?
রিবার মাধ্যমে অর্জন করা খাদ্য খাবার পেটে দেওয়া যাবে না। তো আপনি লিঙ্গের সিয়াম, স্ত্রী সম্ভোগ করা যাবে না, স্বামী স্ত্রী একে অপরের সাথে রফাস করতে পারবে না। তো এইভাবে যখন আপনি আপনাকে আমি আমাকে সাজিয়ে নিব, তখন আপনার আমার জন্য হবে প্রকৃত অর্থে এই সিয়ামের সাধনা। আর এর বিপরীত যদি আপনি নিজের পক্ষ থেকে বা হুজুরদের পক্ষ থেকে অথবা সমাজের পক্ষ থেকে বা ব্যবসায়ীদের পক্ষ নিয়ে কোরআন বিরোধী কোনো কর্মকাণ্ড করেন, তাহলে মনে রাখবেন যে আমরা আল্লাহ তাআলার পৃথিবীতে একটি সময়ের জন্য এসেছি। তো আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম না করেন, আপনি যদি ন্যায়ের পক্ষে না আসেন, তাহলে কোনোভাবেও আপনি রব্বানি বিধানকে প্রমোট করছেন না। তো যারা আমাদের দেশে কোরআনিস্ট হিসেবে দাবিদার, তারা রোজাও রাখেন না, কেউ কেউ রাখলে 10টি রাখেন, আবার কেউ কেউ 3টিও রাখছেন, অধিকাংশরা রাখছেন না। তারা তাদের মতো আবল তাবল কিছু কিস্সা কাহিনী করে ধর্মজীবী মৌলবী হুজুর বক্তা এবং পীরদের মতো কথা বলে চলেছেন। মসজিদুল হারামকে তারা মানতে চাচ্ছেন না। আবার কেউ কেউ রাত্রে ইফতারি করছেন, যেটি সাবিলিল মুমিনের বিপরীত। অথচ মারুফ দ্বারা সত্যায়িত হচ্ছে মসজিদুল হারামকে হুদালিল আলামিন মানতে হবে, কোরআনকে হুদাল্লিন নাস মানতে হবে। তো এগুলি যখন আমরা সামনে রেখে, কোরআনের এই যে আয়াতগুলির উদ্ধৃতি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এগুলি যখন সামনে রেখে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব, তখন মনে রাখবেন কোনো ধরনের কষ্ট আপনাকে পোহাতে হবে না। রমাদান খুব সুন্দরভাবে কেটে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন রব্বানি বিধানকে সামনে রেখে রমাদানের মাসকে পার করি। আর শাওয়ালের যে 6টি রোজার কথা বলা হয়, তা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।